একের পর এক অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপির ব্যানারে মিয়া। এভাবে দেশ চলতে পারে না মিয়া। 30 লক্ষ শহীদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, বিএনপিকেই চালাতে নাই কেউ। আজকে অত্যন্ত কষ্ট লাগে। আমার নোয়াখালী কবিরহাট উপজেলা অশ্বদিয়াল নিয়াজপুর নরোত্তমপুরে একটা জায়গায় জামাতের কর্মীরা তারা মসজিদের মধ্যে কোরআনের ক্লাস করতেছে, সেখানে গিয়ে ব্যাপক হামলা করছে বিএনপি লোকেরা। মসজিদও তাদের কাছে নিরাপদ না কারণে ভাই। জামাত ইসলামের একটা মহিলা কর্মীদের একটা কোরআনের ক্লাস তালিম হচ্ছে, সেখানে স্বেচ্ছাসেবক দলের নেতা আয়েশা একজন সম্মানিত মহিলা কর্মী জামাত ইসলামের তাকে প্রশ্ন করছে যে কার অনুমতি নিয়ে আপনারা এখানে দিনের প্রচার কাজে আসছেন বা কোরআনের তালিম করতে আসছেন। তখন ওই সম্মানিত মহিলা উত্তর দিলেন যে ভাই কোরআনের তালিম দিব মানুষকে, সেখানে কার অনুমতি লাগবে? ফট করে ওই স্বেচ্ছাসেবক দলের নেতা ওই মহিলাকে এমন ভাবে হেনস্থা করলেন, গোটা নারী জাতি আজ লজ্জিত। সেই ওই মহিলাকে প্রশ্ন করছে স্বেচ্ছাসেবক দলের নেতা যে আপনি বোরকা পড়ছেন, হিজাব পড়ছেন, আপনার চোখ খোলা কেন? আরে ভাই ইসলামে তো চোখ খোলা জায়েজ আছে, কিন্তু স্বেচ্ছাসেবক দলের এই মাথা মোটা মূর্খর বাচ্চা জিজ্ঞাসা করতেছে জামাতের মহিলা কর্মীকে কেন চোখ খোলা রাখছে। ইসলামের বিধান স্বেচ্ছাসেবক দলের কাছ থেকে শিখতে হবে বাংলার মুসলমান। কি অত্যন্ত হাস্যকর। আমি এজন্য বলছি এখন মসজিদের ভিতরে কোরআনের ক্লাস করবে, মানুষকে কোরআনের কথা বলবে, সেটাকে বিএনপির কাছ থেকে অনুমতি নিতে হবে। অথচ প্লিজ